রোহিত কোহলি জুটি কি এবার চিরতরে আলাদা হতে চলেছে? 2027 বিশ্বকাপে কি আমরা আর দেখতে পাবো না টিম ইন্ডিয়ার এই দুই লিজেন্ডসকে? নতুন ইতিহাসের পথে এগোচ্ছে ভারতীয় ক্রিকেট। এখনই জানুন আসল প্ল্যান। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আরেকটি বড় অধ্যায় শেষ ধাপে পৌঁছে গেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির যুগ। যেভাবে তারা গোপনে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, ঠিক সেইভাবেই এবার ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নিতে পারেন এই দুই তারকা। ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট স্কোয়াডে না থাকাটা ছিল ইঙ্গিতপূর্ণ। টি-20 ফরম্যাটে তো তারা আগেই ছেড়ে দিয়েছে 2024 শিরোপা জেতার পর। এখন শোনা যাচ্ছে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিসিসিআই এর নতুন পরিকল্পনা অনুযায়ী বিরাট কোহলি ও রোহিত শর্মা আর টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ স্কিমে নেই। তবে কেন এই সিদ্ধান্ত? বিরাট কোহলির বর্তমান বয়স 36, রোহিত শর্মা ইতিমধ্যে 38। 2027 বিশ্বকাপে বিরাট হবেন 38+ আর রোহিত হবেন 40 বছরের কাছাকাছি। বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায় অক্টোবর থেকে নভেম্বর মাসে। বিসিসিআই চাই একটি তরুণ ও ফিটনেসে ভরপুর দল গড়তে। এই প্ল্যানের নেতৃত্বে থাকবেন কোচ গৌতম গম্ভীর এবং সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে আসছে একটাই নাম, শুভমান গিল। কারণ তিনি অল ফরম্যাটে পারফর্মার এবং ভবিষ্যতের নেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপ 2027 এর জন্য সম্ভাব্য তরুণ স্কোয়াডে থাকতে পারেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, মোহাম্মদ সিরাজ এবং আরো অনেকে। তাহলে রোহিত কোহলির ভবিষ্যৎ কি? বিসিসিআই এর ভেতরের কথা এমনই ঘোরাফেরা করছে যে তারা হয়তো 2025 বা 2026-এ কিছু ওডিআই ম্যাচ খেলবেন। এরপর কোনো এক নিরিবিলি সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এক ঘোষণা ইঙ্গিত টানবেন তাদের ওডিআই ক্যারিয়ারে, ঠিক যেমনটা হয়েছে টেস্ট বা টি-20-তে। যদি একবার দেখেন তাদের গৌরবময় পরিসংখ্যান, রোহিত শর্মা 273 ম্যাচে 11,168 রান, গড় 48+, সেঞ্চুরি 32 এবং হাফ সেঞ্চুরি 58টি। এবং বিরাট কোহলির কথা বললে 302 ম্যাচে 14,181 রান, গড় 57+, সেঞ্চুরি 51টি এবং হাফ সেঞ্চুরি 74টি। আপনি কি চান রোহিত শর্মা ও বিরাট কোহলি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলুক, নাকি নতুন প্রজন্মের একটি ফ্রেশ টিম ভারতের প্রতিনিধিত্ব করুক? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।